প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না, সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। সাথে সাথে যারা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিট গুলোকে এখনো সিবিআই গ্রেফতার করছে না। আমরা অবাক হয়ে যাচ্ছি, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরি পেয়ে যাচ্ছে, আর লাখো লাখো ছেলের ছেলেরা যুব সমাজ আজকে রাস্তায় বসাচ্ছে চাকরির জন্য। কি রহস্য আছে? কত মুখ্যমন্ত্রী ধন্য হতে পারে সে, সকালে চাকরি ছাড়ছে আর সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে, আর আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য ধন্য হয়ে ঘুরছে। কারণটা কি? নিশ্চিত কিছু কারণ আছে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, শুধুমাত্র এটা ধর্ষণ খুন নয়, এর পেছনে বড় রহস্য আছে। হয়তো আমার এই বোনটা আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য অপদার্থ গুলো নরখাদক গুলো তাকে খুন করেছে। আমরা পিছিয়ে থাকবো না, চুপ করে থাকবো না। আজকে ব্যারিকেড দিয়েছে, আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, কিন্তু যেদিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো। আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, 163 বাইরে আমরা যাবো না, কিন্তু প্রয়োজনে আমরা 163 কে ভায়োলেট করবো। আইন তৈরি আছে, মানুষের জন্য আইন তৈরি হতে পারলে 163 আমি নির্যাতিতার মায়ের একটা ভিডিও শুনছিলাম, সত্যি বলছি কতটা বেদনাদায়ক বক্তব্য শুনছিলাম। আমি বলছিল, যখন আমার মেয়েটাকে তারা হত্যা করছিল, হয়তো মা করে দেখেছে, আমি তখন কাঁদছিলাম। এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখনো চুপ করে বসে থাকছে সেটা আমি ভেবে পাচ্ছি না। আমি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম, একটা মায়ের কত কষ্ট হচ্ছে, মা কিভাবে বলছে আমাদের দিদি, তার মাটা আমাদের মা, তার বাবা আমাদের বাবা, তার পাশে থাকতে হবে। নতুন করে এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে এবং সম্পূর্ণরূপে রাজনীতি করতে হবে। অনেক আছে ঘাস খাবো না, ঘর খাবো না, গায়ে ঘাস আসতে ভালোবাসেন, তারা বারবার বলছে ওরা দিতে পাক্কা ধান্দাবাজ। এই কলকাতা রাজপথে দাঁড়িয়ে বলছে ওই ধান্দাবাজ গুলোকে চিহ্নিত করুন, আগামী দিনে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে জবাব দিতে হবে। অবাক হয়ে যাচ্ছে। আপনারা অনেকে শুনেছেন, অনেক মিডিয়ার মাধ্যমে শোনানো হয়েছে, একাধিক কণ্ঠ আপনারা শুনেছেন না? আমার সাথে অপর আছে, তোমার সাথে অপর আছে, বাকিরা যারা আছে, বাবু তোমরা শুনেছেন।